বন্ধুরা চলে এসেছি নিয়ে নতুন একটা ব্লগ। তো এই সিরিজটাতে আমরা 51 সতীপীঠ ঘুরবো। তো আজকে এটা শুরু করছি আমাদের কলকাতার নিকটস্থ শক্তিপীঠ, যেটা হচ্ছে তোমার কালীঘাট। সেটা থেকে শুরু করছি। তো এখন মাঝেটা চলে এসেছি, তো শুরু করা যাক। বলি ঘর, বন্ধুরা শেষমেশ কালীঘাটে আসলাম এবং মায়ের সাথে দেখা হলো এবং জানতে পারলাম যে মায়ের ভোগ দিতে গেলে তোমাদের 11,000, 51,000 এরকম বিভিন্ন রকম টাকা তোমাদের দিতে হবে এবং তোমরা বাড়ি থেকে পোলাও বা বিভিন্ন রকম যা ভোগ মাকে দেয় তা তোমরা দিতে পারো। এবং তোমরা যদি কমেন্টস করো তাহলে তোমাদের এখানকার একজনের নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমরা তার সাথে যোগাযোগ করে নিতে পারবে। বন্ধুরা মায়ের সাথে দেখা করার পর এখন আমরা যাচ্ছি শ্মশানে। তো কালীঘাট মহাশ্মশান। তো শ্মশানটা কিছুক্ষণ ঘুরবো, আর তারপরে শুনছি ওখানে একটা রাজার বাগান আছে, বাগানটাও কিছুক্ষণ থাকবো। চলো বন্ধুরা, এটা হচ্ছে কেরতলা মহাশ্মশান। তো এখানে আমরা চলে এসেছি। তো এই দুটো হচ্ছে কাঠের চুল্লি এবং ওই পাশে ইলেকট্রিক চুল্লি রয়েছে। মা কৃষ্ণ কালী, শ্রী শ্রী কৃষ্ণ কালী মায়ের মন্দির তোমরা দেখছো, মা কৃষ্ণ কালী। বন্ধুরা এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। বন্ধুরা আমরা চলে এসেছি শ্মশানের মধ্যে। দেখো ইলেকট্রিক চুল্লি, এই যে মানুষ, মরা মানুষ শুয়েছিল, ইলেকট্রিক চুল্লিকে মানুষ পোড়ানো হয়। বন্ধুরা দেখো মানুষ মরেছে, তাকে এখনই শ্মশানে নিয়ে যাওয়া হবে। দেখবে তোমরা যে সারা জীবন কাউকে পাশে না পাওয়া গেলেও এই মানে শেষ টাইমে সবাই আসে, কিন্তু তারা কোনো কাজে আসে না।